যারা যারা ভুল তথ্য দিয়ে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে। যাদের দোতলা বাড়ি রয়েছে, যাদের পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বা যাদের পরিবারের মধ্যে কেউ সরকারি চাকরি করে থাকে, তাদের কিন্তু এই সমস্যা হতে পারে। যেমন সরকার এখন তাড়াহুড়ো করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিচ্ছে, সেরকম করে সরকার কিন্তু এখন আর ভেরিফাই করে দেখতেছে না। পরবর্তীতে ফিল ভেরিফাই হওয়ার কথা আছে, যখন ফিল ভেরিফাই হবে তখন আপনি যে এখন তথ্য দিচ্ছেন আর ফিল ভেরিফাই হওয়ার সময় যে তথ্য আপনার যদি মিল না থাকে, তাহলে আপনার অন্নপূর্ণা ভান্ডারটি বন্ধ হয়ে যেতে পারে এবং আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে। যেমন পিএম কিষানের ক্ষেত্রে হয়েছে। পিএম কিষানে অনেকেই ভুয়ো হিসাবে পিএম কিষানে টাকা পাচ্ছিলেন, সরকার যখন সেটি জানতে পারে তখন পিএম কিষানের সেই ভুয়ো অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয় এবং টাকা ফেরত চাওয়া হয়। যেমন আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশটে, আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম অন্নপূর্ণা ভান্ডার ক্ষেত্রেও সেটি হতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও তাদের প্রভাব পড়তে পারে অন্নপূর্ণা ভান্ডারের ভুল তথ্য দিয়ে টাকা যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে। আমি কিন্তু আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি শুধু আপনাদের সঠিক নিয়মের কথা বলছি। কারণ আগের সরকার আর এই সরকারের মধ্যে নিয়মকানুনে অনেক পার্থক্য রয়েছে। সরকার চাইলে যা ইচ্ছা তাই করতে পারে। যেমন অন্নপূর্ণা ভান্ডারে অফলাইন ফর্ম ফিল আপ করার সময় লাস্টে যেমন আপনারা সিগনেচার করার সময় একটি শর্ত দেওয়া ছিল, যেমনই অনলাইন ফর্ম ফিল আপ করার সময় লাস্টে যখন ডিক্লারেশনে টিক দিচ্ছিলেন তখনই একটি শর্ত ছিল। সেই শর্তটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে।